এরে ভাই তুমি তো বোঝো না বাবা মা কত দাম। 21 বছর মায়ের ভালোবাসা পাই নাই, 21টা বছর মায়ের মায়া ভরা মুখটা দেখি নাই। 21 বছর পরেও যখন আমি বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে গেটের সামনে যেই শুধু মা 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 বলে ডেকেছি। এই যুবক মা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার মা কোমর সোজা করে দাঁড়াইতে পারে না। ঘরের মধ্যে শব্দ শোনার পরে ওই কোমর বাঁকা কোমর নিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছে। এসে বলে বাবা আজ 21 বছর হয়ে গেল, আজকে তুমি কি আমার কথা মনে পড়েছে? 21 বছরেও যেই মা সন্তানের কণ্ঠটাকে ভুলে না, তার নাম মা। যুবক তুমি তো জানো না, 21 বছর ধরে যেই মা আমাকে দেখে না, মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে এসে জড়ায় ধরে বাবা তোমার মাথায় না চুল ছিল, কালো কান বাবড়ি চুল ছিল, চুল কি করেছো? 21 বছর আগের কথা আমার মা ভুলে নাই। আরে যুবক মা কেমন হয় জানো? মা কেমন হয়? মা তো তার নাম হাজারো অপরাধ করার পরে মা ডাক্তার দেওয়ার সাথে সাথে মা কোলে জড়ায় নেয়, তার নাম মা। তুমি আজকে শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করো, তুমি তোমার বিবি বাচ্চার জন্য এত কিছু করো, জানো ওই বিবি বাচ্চাও তোমার আপন না, শ্বশুর শাশুড়িও তোমার আপন না। তোমার পিছনে ততক্ষণ তাদের ভালোবাসা আছে যতক্ষণ তুমি দিতে পারবে। কথা কয় না কেন? আজকে তুমি সুন্দরী একটা বউ পাইয়া মা বাবাকে ভুলে গেলা, কেমন নিমু খারাপ। তুমি জানো আমার রসুল বলেন ওই মা এমন একটা মা, এর সন্তান মা এমন হয়, ওই মা যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটার ঋণ পরিশোধ করা তো দূরের কথা, ওই মা তোমাকে জন্ম দেওয়ার জন্য যত রক্ত খনন শরীর থেকে হয়েছে ওটার ঋণ পরিশোধ করাও তো দূরের কথা। তুমি জন্মগ্রহণ করার পরে যেই জন্মগ্রহণের সময় যেই ব্যথাটা যেই কষ্টটা সহ্য করেছে এটার ঋণ পরিশোধ করতে পারবে। এর যুবক যদি ছোট্ট কথা বলি বান্দা, ওই মা যে তোমাকে 2টা বছর অথবা 2.5টা বছর ধরে বুকের দুগ্ধ পান করাইছে দৈনিক 8 বার করে, কতবার? দৈনিক 8 বার করে 250 গ্রাম করে দুধ তুমি খেয়েছো মায়ের স্তনে। 2 বছর অথবা 2 বছর 6 মাসে তুমি 36 থেকে 39 মণ দুগ্ধ পান করেছো মায়ের বুকের। এই যুবক তুমি কি কখনো হিসাব করছো যে আমি মায়ের কতটা খেয়েছি? ওই মা যদি তোমাকে বলে সন্তান আমার সব দুধ আমি তোমাকে মাফ কইরা দিলাম, সব কষ্ট দূর কইরা মাফ করে দিলাম, 10 মাস 10 দিন যে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, বসতে পারি নাই, সেটাও মাফ করে দিলাম। বান্দারে ওই 39 মণ দুধের থেকে 1 ফোঁটা দুধের ঋণ তুই পরিশোধ করে দিয়ে যাবি। এর যুবক শরীরের সমস্ত তাজা রক্ত দিয়া যদি মাকে গোসল করাইতা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কখনো পরিশোধ হতো না। শরীরের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানায় দিতা, 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হতো না। আজকে সেই মাকে সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে তুমি শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই আড্ডা মারো, শ্বশুর শাশুড়িকে তুমি ভরপুর খানা খাওয়াও, বাবা মাকে দেখার সময় তোমার হয় না। কার পিছনে দৌড়াইতেছো বলো? কার পিছনে? আরে এটা তো মরিচিকা, মরিচিকা। বিবি আর শ্বশুর শাশুড়ি তো মরিচিকা, মরিচিকার পিছনে দৌড়াইতেছো তুমি।
যুবক, যেই মা তোমাকে জন্মের পরে এত কষ্ট করেছে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, এমনও দিন গেছে মা সারাদিন খায় নাই, কিন্তু তোমার খাবার তৈরি করে রাখছে। ঘরের মধ্যে একটা মাত্র ডিম আছে, রান্না করেছে স্বামী, বাবা খাবে, মা খাবে, আবার সন্তান খাবে। বাবার প্লেটে দিয়েছে, বাবা কয় না আমার সন্তানের দিয়া দে। সন্তান কয় আম্মু তুমি খাও, কয় না বাবা তুমি খাও, তুমি বড় যখন হবে তখন তুমি আমাদেরকে বসায় বসায় খাওয়াবে। এর সন্তান জানো না, বাবার মা তোমাকে নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া বড় করলেন, পরবর্তীতে তারা তোমার কাছ থেকে খাবে এই আশায়। আজকে তুমি যখন খাওয়ানোর মতো হলে, তখন তুমি তোমার বাবা মাকে না খাইয়ে তুমি শ্বশুর শাশুড়িকে খাওয়াও। আল্লাহ